আজকের ভিডিওতে দেখো আমরা একটা প্রবলেম নিয়েছি। এরকম যদি তোমাদের প্রবলেম আসে, ওকে, এরকম প্রবলেম তোমাদের ম্যাথেও আসতে পারে বা রিজনিংও আসতে পারে। তো এই একটা প্রবলেমের কতগুলো অ্যান্সার হতে পারে তার ডিটেলস দেখে নেবো। ধরো এই প্রবলেমটা তোমাদের সমানুপাতিতে প্রবলেমটা এসেছে, অর্থাৎ চতুর্থ সমানুপাতি বার করতে বলেছে। যদি ম্যাথে আসে অর্থাৎ অঙ্কেতে যদি এই প্রবলেমটা আসে, তখন তোমরা সিম্পল জাস্ট চতুর্থ সমানুপাতি বার করার নিয়মে এটা প্রবলেমটা সলভ করে দিতে পারো। 72 ডিভাইডেড বাই 18 ইকুয়ালস টু 56 বাই এক্স। এক্স মানে চতুর্থ সমানুপাতি। এটা কাটলে দেখো 4×18 পেয়ে যাচ্ছ, আর এটা 4×14 পেয়ে যাচ্ছ। তাহলে যদি এটা ম্যাথে চতুর্থ সমানুপাতি বার করতে দেয়, তাহলে এক্স সমান তোমরা পেয়ে যাবে 14। ওকে, তাহলে অপশান 1 হয়ে যাবে রাইট অ্যান্সার। আবার যদি রিজনিংয়ে প্রবলেমটা দেয়, রিজনিংয়েও তোমাদের এই 14 অ্যান্সারটা আসতে পারে। যদি রিজনিংয়ে মানে এখানে তোমাদের যে অপশান 1 2 3 4 করে করা আছে, যদি 14 অপশানটা না থাকতো, দেখো তাহলে আমরা আরও কতগুলো অ্যান্সার পেতে পারি। তো দেখো এখানে 72 থেকে 18 করা আছে। 72 থেকে 18 কীভাবে যেতে পারো? দেখো 72 থেকে 18 তোমরা যেতে পারো 72 লিখে নিলে, এখানে 7 আর 2 দুটো যোগ করে নিতে পারো। 7 + 2 যোগ করলে কত হচ্ছে? 9। একে 2 দিয়ে গুণ করলে দেখো তোমরা 18 পেয়ে যাচ্ছ। ওকে, একইভাবে এখানে 56 দেওয়া আছে। 56-এর 5 আর 6 যদি যোগ করে নাও, 5 আর 6 যোগ করে নিলে কত পাবে? 5 আর 6 যোগ করে নিলে 11 পাবে। 11কে দেখো 2 দিয়ে গুণ করে নিলে তোমরা পেয়ে যাবে 22। তাহলে এর অ্যান্সার 22 হতে পারে। ওকে, আবার দেখো 72 থেকে 18 আরও যদি অন্য কোনো উপায় আসে নাকি, দেখো এখানে 72 থেকে 18 আসার জন্যে তোমরা আর একটা ট্রিক্স ইউজ করতে পারো। এখানে 72, এই যে 72 এর এই 7 আর এই 2, এই দুটোকে যদি গুণ করে নাও নিজেদের মধ্যে, 7 × 2 তাহলে কত পাচ্ছ? 14। 14-র সাথে দেখো যদি তোমরা 4 যোগ করে দাও তাহলে 18 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে একইভাবে এখানে 56 আছে। 56-এর 5 আর 6টাকে যদি নিজেদের মধ্যে গুণ করে দাও, 5 × 6 কত হবে? 5 × 6 30 হয়ে যাবে। 30-এর সাথে যদি 4 যোগ করে দাও তাহলে 34 হয়ে যাবে। তাহলে অপশন 4ও অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তো একটা প্রবলেমে কতগুলো অ্যান্সার হতে পারে আমরা দেখছি। তো প্রথমে দেখলাম আমরা 14 অ্যান্সার হতে পারে, তারপর দেখলাম 22 অ্যান্সার হতে পারে, তারপর দেখলাম 34 অ্যান্সার হতে পারে। তো আর কোনো অ্যান্সার হতে পারে নাকি আমরা দেখি। দেখো এখানে যদি 72 থেকে 18 আর কীভাবে হতে পারে, এখানে দেখো 72 থেকে 18 আমরা 7 আর 2 এর মধ্যে গুণ করে নিয়েছিলাম, 7 × 2 = 14। ওকে, এই 14 থেকে 18 যাওয়ার জন্য এখানে আমরা 4 যোগ করেছিলাম, সিম্পল জাস্ট 4 যোগ করেছিলাম। আমরা যদি ওই 4 যোগ না, মানে 4 যোগটা মানে সিম্পল 4 না যোগ করে 1 আর 4-এর গুণফল 4 হিসাবে যোগ করি, মানে 14 + 1 × 4, মানে প্রথম ডিজিটটা প্লাস সেকেন্ড ডিজিটটা। ওকে, তাহলে দেখো 18 পাচ্ছ। তো একইভাবে যদি আমরা এখানে 56 দিয়ে আছে, 5 আর 6কে যদি নিজেদের মধ্যে গুণ করে নিই কত পাবো? 5 × 6 মানে 30 পেয়ে যাবো। তো 30কে এবারে 3 আর 0 যদি নিজেদের মধ্যে গুণ করে যোগ করি কত পাবো? 3 × 0 মানে কত? 0ই হয়। তাহলে 30 + 0 মানে 30ই হয়। তাহলে এখানে দেখো আমরা 30ও পেলাম। তাহলে অপশান 3ও হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে তোমাদের যেরকম অপশান থাকবে, একটা অঙ্কে যখন পরীক্ষায় পড়বে তোমাদের 4টে অপশান থাকবে না, 4টের মধ্যে যে কোনো একটা অপশান থাকতে পারে। তো তোমাদেরকে সেই অপশানটাই খুঁজে বার করে তোমাদেরকে অ্যান্সারটা ক্লিক করতে হবে। ওকে, তাহলে এখানে এই অঙ্কটার মানে এই প্রবলেমটাই 4টেই অ্যান্সার হতে পারে।